ময়না থানায় তলব বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। মাছের গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপির সংকল্প সভা থেকে পুলিশকে তোপ বিজেপি বিধায়কের। তারপরই আদালতের অনুমতি নিয়ে তলব অশোক দিন্দাকে। ময়না থানায় তলব করা হয়েছে বিজেপি বিধায়ককে। মাছের গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশকে তোপ বিজেপি বিধায়কের। পুলিশকে তোপ দেখেছেন বিজেপি বিধায়ক। বিজেপির সংকল্প সভা থেকে পুলিশকে তোপ দেখেছেন বিজেপি বিধায়ক। মাছের গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপির সংকল্প সভা থেকে পুলিশকে তোপ বিজেপি বিধায়কের। তারপরেই আদালতের অনুমতি নিয়ে তলব করা হয় অশোক দিন্দাকে। আদালতের অনুমতি নিয়ে তলব করা হয় অশোক দিন্দাকে। টাকা তোলার অভিযোগ মাছের গাড়ি থেকে। ময়না থানায় তলব করা হয়েছে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। মাছের গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপির সংকল্প সভা থেকে পুলিশকে তোপ বিজেপি বিধায়কের। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো ভাস্কর দিদি, এই ময়নায় মৎস্য হাব পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে ইতিমধ্যে সুপরিচিত। এবং তোমাকে যেটা বলে রাখি যে এই যে মৎস্য হাব বা মাছের যে ব্যবসা, এখানেই বারংবার বিজেপি অভিযোগ করে আসছিল যে এই যে ময়নায় যে মাছ নিয়ে যাওয়া বা নিয়ে আসার যে গাড়ি, সেই গাড়িগুলি থেকে টাকা তোলে পুলিশ, এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করে আসছিল। এবং সম্প্রতি একটি সভা থেকে ময়নার বিধায়ক অশোক দিন্দা তিনি একই অভিযোগ তোলেন। তিনি যেটা অভিযোগ তুলেছেন যে পুলিশ প্রত্যেকটি মাসের গাড়ি থেকে কখনো 100, কখনো বা 200, 300 এরকম করে টাকা তোলে। এবং এই সমস্ত টাকার 50% থাকে থানায় এবং বাকি 50% টাকা আসে এসপির কাছে, যেখান থেকে আমার নাকি 20-25% টাকা ফাঁড়িঘাটে পৌঁছে যায়। এমনই গুরুতর অভিযোগের পরেই কিন্তু তড়িঘড়ি রাজ্য পুলিশের জেলা পুলিশের তরফ থেকে কিন্তু কোর্টের পারমিশন নিয়ে ইতিমধ্যে কিন্তু ময়নার বিধায়ক অশোক দিন্দার কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে তাকে ময়না থানায় হাজিরা দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। যদিও আমাদের জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন দেব তিনি কিন্তু জানিয়েছেন যে অশোক দিন্দাকে ডেকে পাঠানো হয়েছে, তিনি আসবেন, কিন্তু তিনি সময় চেয়েছেন। যদিও একটি চেয়ারকে এইভাবে অপমান করা বাজে প্রবণতা, এমনটাও কিন্তু তিনি বলেছেন। বাদশা দিদি, ধন্যবাদ সৌম্যজিৎ।